অনুভূতি যখন আকাশচুম্বী, তখন গল্পের রূপকার গল্পটিকে সুন্দরভাবে বাস্তব প্রতিচ্ছবিতে ফুটিয়ে তোলেন। তাই আজকে তোমাদের সামনে এমন এক কাহিনী উপস্থাপন করতে চলেছি, যে কাহিনী শোনার পর তোমাদের চোখে জল আসতে বাধ্য হবে। তাই সকলকে একটুই রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমার জীবনে 5টা মিনিট আমাকে দাও, আমি তোমাদের জীবনের এক চরম মূল্যবোধ তোমাদের সামনে শেখাবো, যে চরম মূল্যবোধ তোমাদের জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করবে। অনেক দিন কাঁদনি, যাদের চোখের শ্রাবণ ধারা জলে রূপান্তরিত হয়নি, তারাও আজকে শ্রাবণ ধারায় বইয়ে দেবে তাদের চোখ। কথা দিলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনার পর তোমার মনের অনুভূতিতে এক জাগতিক প্রান্তর ঘটবে, যেখান থেকে তুমি কেঁদে উঠতে বাধ্য হবে। শুরু করা যাক কাহিনী। আজ কাহিনীর নাম লালু ও ঘুড়ির কাহিনী। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে তোমরা কী বিষয়ে কাহিনী বা গল্প শুনতে চাইছো, যে গল্প তোমাদের বাস্তব জীবনে কোনো এক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো শুরু করি। কখনো কাউকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছো? যদি ভালোবেসে থাকো, তাহলে এই গল্প এবং কাহিনীটি তোমার জন্য। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র লালু। লালু একটা গরিব ঘরের ছেলে। গরিব বলতে যতটা গরিব বলে তোমার মনে হচ্ছে, তার থেকেও তারা গরিব, অর্থাৎ নুন আনে পান্তা ফুরোয়। তাদের ঘর একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে তার বাবা মা এবং সে থাকে। সে আস্তে আস্তে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করতে থাকে। বলে রাখা ভালো, লালু খুব সুন্দর পড়াশোনা তার জীবন, তার সব কিছু। কিন্তু দেখা যায় লালু এবং তার বাবা মা এতটা গরিব, তাকে দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়াতে পারে না লালুকে। তাহলে পড়াশোনা করাবে সেটা অনেক দূরের কথা। লালুদের যে ছাদ আছে, সে ছাদটা হচ্ছে খড়ের ছাদ। সেখান দিয়ে বর্ষাকালে টুপটুপ করে বৃষ্টি পড়ে। লালু প্রত্যেক দিন নুন ভাত খেয়ে ঘুমোতে যায়। লালুর বাবা এবং মা প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করে লালুকে খাওয়ানোর চেষ্টা করে, পড়াশোনা করানোর চেষ্টা করে। তাতেও তারা শখ আহ্লাদ পূরণ করতে পারে না লালুর। তাদের মনে এক বিদারক কষ্ট। এখান থেকেই শুরু হয় গল্পের উপস্থাপনা। দেখতে দেখতে লালু অনেকটা বড় হয়ে যায়। লালুর বয়স সবেমাত্র 15 বছর। সে সবেমাত্র মাধ্যমিকে ওঠে। তার জীবনের স্বপ্ন সে মাধ্যমিক পরীক্ষা দেবে, সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, নিজের বাবা মার মুখ উজ্জ্বল করবে। এই চিন্তায় সে পড়াশোনা করতে থাকে। এসে যায় সেই ঘনায়মান মুহূর্ত, যে মুহূর্তে লালুর জীবনে নেমে আসে এক গুরুত্বপূর্ণ ঝড়। লালুকে জীবন চুম্বী অবস্থায় তাকে নিয়ে যায়। লালু পড়াশোনায় খুব ভালো ছিল, স্যারেরা তাকে খুব পছন্দ করত, তাকে আগলে রাখতো, তাকে বইপত্র দিত, যেহেতু লালুর বাড়ির অবস্থা খুব ভালো ছিল না। তারপর কি ঘটলো? সরস্বতী পুজোর দিন, অর্থাৎ তোমরা সকলেই জানো সরস্বতী পুজোর দিন কিন্তু অনেকেই ঘুড়ি ওড়াতে পছন্দ করে। ঘুড়ি উড়িয়ে সারা আকাশ পুরো ছেয়ে দিতে চায় ঘুড়িতে। সেই রৌদ্রোজ্জ্বল দিনটিতেই লালুর জীবনে ঘটবে এক চরম বিপদময় ঘটনা, তা লালু জানতো না। চলো এর পরের কাহিনীতে আসা যাক। প্রথমত, লালু ছোটবেলা থেকে তার বাবা মাকে দেখতে পায়, যে তার বাবা মা কত কষ্ট করে তাকে মানুষ করেছে। সেজন্য লালু মুখ ফুটে কোনোদিনও তার বাবা মাকে কোনো কিছু চায়নি। সেটাই তার বাবা মার কাছে একটা দুঃখ বেদনাদায়ক ঘটনা, যে লালু মুখ ফুটে এত বড় হয়ে গেল, 15 বছর বয়স হয়ে গেল, সে মাধ্যমিক পরীক্ষা পরের বছরই দেবে, সেই অবস্থাতেও তার বাবা মাকে কেউ কিছু চাইলো না। কোনো দিনও লালু মুখ ফুটে কোনো কিছু চাইলো না। সেই বিষয়টা তার বাবা মাকে কষ্ট দিল। কিন্তু প্রথমবারের মতো লালু কিছু চেয়ে বসলো তার বাবা মাকে। বাবা, আমি ঘুড়ি ওড়াতে চাই বাবা, সরস্বতী পুজোর দিনটা আমি বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াতে চাই বাবা। বাবা এই কথাটা শোনার পর চালের দিকে তাকায়, যেখানে সুন্দরভাবে এক ফালি চাঁদ উঠেছে গগনে, চারিদিকে সুন্দর মৃদুবন্ধ বাতাস। সেই বাতাসের দিকে চেয়ে তার অশ্রুসিক্ত নয়নে সে বলে উঠল, বাবা আমি তোর এই ইচ্ছা পূরণ করব বাবা। কাল সকালে যখন ঘুম থেকে ওঠে লালুর বাবা, লালুর মা তার হাতের শেষ সম্বলটুকু তার বাবার হাতে তুলে দেয় এবং বলে, যাও ছেলের জন্য একটা ঘুড়ি এনে দাও। সে আনন্দে আত্মহারা হয়ে ছেলের জীবনের প্রথম স্বপ্ন সে পূরণ করতে চলেছে। চলে গেল হাটে, সেখানে তার মায়ের সেই গহনাটা বিক্রি করে ঘুড়ি, লাটাই এবং
সব কিছু নিয়ে আসে, খাওয়ার সামগ্রী, কারণ আজকে সরস্বতী পুজো, সবাইকে ভালো মন্দ খেতে হয়, তাই ভালো মন্দ সমস্ত কিছু বাজার করে নিয়ে আসে। লালুর ঘুড়িটি দেখতে ছিল রৌদ্রোজ্জ্বল চকমকে, সব থেকে সুন্দর ঘুড়িটি বাজারের, সে লালুর বাবা তাকে গিফট করে, অর্থাৎ উপহার দেয়। তা দেখে লালু আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এত আনন্দ তাকে জীবনে কখনো দেখেনি তার বাবা মা। সেই আনন্দ দেখে তার বাবা মার চোখে জল চলে আসে। লালু আর দেরি করলো না, ঘুড়িটা নিয়ে বেরিয়ে পড়লো। সেদিন মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলে উঠেছে সবার ঘুড়ি, সবাই কত আনন্দ মাঠের মধ্যিখানে, সবাই ঘুড়ি তুলছে। লালুও তার ঘুড়িটা যখন আকাশে তুললো, সবাই এক দৃষ্টিতে লালুর ঘুড়ির দিকে চেয়ে আছে। লালুর ঘুড়িটা সবেমাত্র পতাকা রঙের, চারদিকে 4 ধরনের রঙা, চতুর্থ রঙা ঘুড়ি। এই ঘুড়ি কখনো কেউ দেখেনি। সবার লোভ হলো, লালু অনেক উঁচুতে ঘুড়িটা তুললো। সবাই ভাবতে থাকলো লালুর কাছে এত সুন্দর ঘুড়ি এলো কোথায়। দেখতে 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 লালুর ঘুড়িটির দিকে সবার লোভ হলো, সবাই তাকিয়ে গেল লালুর ঘুড়ির দিকে। লালু বুঝতে পারলো না কি করবে। হঠাৎ করে একটা চাঁদিয়াল ঘুড়ি গোল করে ঘুরে গেল, পাক খেয়ে গেল লালুর ঘুড়ির সামনে। হঠাৎ করে লালুর যে সুতোটি মাটিতে লুটিয়ে পড়লো। লালু বুঝা ওঠার আগেই তার ঘুড়িটি ভেসে চলল, ভাসতে 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 অনেক দূর যখন চলে এলো, লালুর হতবম্ব ভাব কেটে উঠল। লালু কেন জানি না সে ঘুড়িটিকে এতটা ভালোবেসে ফেলেছে, সে আর কিছু ভাবতে পারলো না। সে এগিয়ে গেল, সে ছুটতে থাকলো। তার মনের মধ্যে আর কোনো কিছুই নেই। সে লালু যেন সেই ঘুড়িটিকে তার বাবা মায়ের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। সে ছুটতে থাকলো। ছুটতে সে ঘুড়িটি অনেক কাছাকাছি চলে এলো। তার মুখে একটা স্মাইল, হাসি খেলে গেল। সে ভাবলো এবার আমি ঘুড়িটিকে আবারও কাছে পাবো, যেভাবে আমার বাবা মা আমাকে প্রথম উপহার দিয়েছে। আমার কত আনন্দের জিনিস, এই জিনিসটা আমি হাতছাড়া করতে পারবো না। কিন্তু এই বিষয়টাই তার জীবনে যে কাল হয়ে উঠবে কেউ ভাবতে পারেনি। লালু যখন ছুটতে ঘুড়ির অনেক কাছে চলে এলো, সেই মুহূর্তে লালু অনুভব করতে পারল তার পাটা কোথাও যেন স্লিপ খেয়ে গেল। পিছল অবস্থায় সে কোথাও যেন তলিয়ে যেতে লাগলো। সামনে ছিল একটা সরু আল। লালু খেয়াল করেনি সেই আলের মধ্যে দিয়ে ছুটতে যাওয়ার সময় একটা বড় পুকুরের মতো ছিল। সেই পুকুরটা অনেক গভীর ছিল, 7-8টা মানুষ ওই পুকুরের তলায় চলে যেতে পারে, এতটা গভীর। লালু সেটা খেয়াল না করে জোরে ছুটতে গিয়ে সে পড়ে গেল পুকুরে। আফসোস, হায় বিধাতার কি লিখন, লালু সাঁতার জানতো না। লালু অশ্রুসিক্ত নয়নে সেই ঘুড়িটার দিকে তাকিয়ে আছে, সেই ঘুড়িটার দিকে হাত বাড়িয়েছে লালু সেই ঘুড়িটার দিকে প্রাণপণে চেষ্টা করছে পাওয়ার। লালুর ঘুড়িটা আস্তে আস্তে মিলিয়ে গেল আকাশে, এগিয়ে যেতে থাকলো ঘুড়িটা। লালুর শরীরটা প্রাণপণে বাঁচার জন্য চেষ্টা করছে। লালু উপরে ওঠার চেষ্টা করছে, যত উপরে ওঠার চেষ্টা করছে লালুর শরীরটা নিচের দিকে তলিয়ে যাচ্ছে। লালু চেষ্টার পর চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। কিন্তু বিধাতার কি লিখন দেখুন, সেই জায়গা দিয়ে প্রত্যেকটা মানুষ যেত, কিন্তু সেই দিন সরস্বতী পুজো বলে সবাই অঞ্জলি দিতে গেছে। অঞ্জলি দিতে যাওয়ার সময় সকলেরই মনে এক আনন্দ, কিন্তু লালুর মনে সেই বিতৃষ্ণা, সেই কষ্ট, সেই যন্ত্রণাটা লুকিয়ে আছে। লালুর চোখের সামনে শেষমেশ ভেসে এলো নিজের বাবা মায়ের কাকুতি মিনতি। বাবা, তুই ভালো আছিস তো? তোর শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরে আমরা খুব খুশি। বাবা মায়ের চোখে সেই জল, সেই করুণ কাহিনী, সে বড় হয়ে ডাক্তার হবে, বাবা মাকে নিয়ে ঘুরতে যাবে, সব কিছু করবে, এত কিছু স্বপ্ন তার নিমেষের মধ্যে সেই জলের মধ্যে তলিয়ে গেল তার সেই নিথর দেহ। হারিয়ে গেল এক নিষ্পাপ প্রাণ লালু। হ্যাঁ বন্ধুগণ, এইখানেই ভিডিওটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না, এইখানে ভিডিওটা শেষ হয়নি। এরপরও একটা গুরুত্বপূর্ণ তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি, আরও একটা গুরুত্বপূর্ণ কাহিনী তোমার সামনে উপস্থাপন করার জন্য। চলো লাস্ট অংশটা ঘুরে আসা যাক। লালুর বাবা মা চারদিকে খুঁজতে থাকে লালুকে,
লালুকে কোথাও খুঁজে পায় না। লালুর বাবা মা খুঁজতে থাকে, একটা পাগলের মতো সব দিক খুঁজতে থাকে বনে জঙ্গলে, নদীর ধারে পাড়ে, যেখানে খুশি খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। তখন হঠাৎ লালুর মধ্যে একটা শেষ চিৎকার শোনা গেল। লালু প্রাণপণে একবার চেষ্টা করে উঠল। হঠাৎ করে তার বাবা মা অনুভব করতে পারলো যে লালু কিছু একটা হয়েছে। আসলে বাবা মার সাথে নয়, সন্তানে এক নারীর বন্ধন থাকে। হঠাৎ করে লালুর মা যেন হঠাৎ করে চকিত অবস্থায় দেখতে পেল লালুর এক নিথর দেহ তার জলের মধ্যে সে তলিয়ে যাচ্ছে। সে এই বার্তাটা যে যখন তার মনে পেল, মায়ের মন তো ছুটে গেল, আর গ্রামবাসী সকলেই ছুটে গেল সেই জায়গায়। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মায়ের মন, মা খুঁজে পেল তার ছেলেকে, কিন্তু জীবিত নয়, মৃত অবস্থায়। লালুর সারা শরীর তখন বরফের মতো ঠান্ডা, তার শরীরে কিচ্ছু নেই। তার শরীরের সেই নিথর দেহখানি, সে যে বারবার চেষ্টা করেছে, কাকুতি মিনতি করেছে, বাঁচাও বাঁচাও বলে, তাকে কেউ বাঁচাতে আসেনি। কিন্তু তার বাবা মার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল। এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম, নিজের বাবা মার থেকে বেশি কখনো কাউকে ভালোবাসতে নেই। অর্থাৎ জীবনের থেকে বেশি কখনো কাউকে ভালোবাসবে তো সে লালুর মতোই কাহিনীটা ঘটবে। আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর তোমাদের ইচ্ছা। আমার এই বিষয়টাকে উপস্থাপন করার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু অনেক দিন পর এটা উপস্থাপন করলাম শুধুমাত্র আমাদের মতো সেই যুবক যুবতী যারা অল্প বয়সে অনেক ভুল ডিসিশান নিয়ে বসে। তাই তাদের জন্য এই ভিডিওটি। ভালো লাগলে বন্ধুকে শেয়ার করে তারও বিভ্রান্তিমূলক বা তার ভুল ডিসিশান থেকে তাকে বিরত রাখো। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকে ভালো দেখো। আর কলমে আকাশ কুমার বেড়া, ভয়েসেও আকাশ কুমার বেড়া, সবসময় তোমাদের পাশে আছি। ধন্যবাদ।